তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আজ একটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটা হলো হুন্ডা পাম্প। দেখতেই পাচ্ছেন, এটা WBK30 না, এটা আমি আপনাদেরকে মডেলটা দেখাই, কারণ আমার WB30XT। তো এই ইঞ্জিনের মূলত মেন সমস্যাটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। যেটি সমস্যা ছিল, স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেত। তো আমরা সর্বপ্রথম ইঞ্জিনের যে প্রাইমারি কাজ করা হয় সেটা হলো কার্বোরেটর জাম থাকলে এই সমস্ত সমস্যা হয়, বা তেলের যদি সাপ্লাই ঠিক না থাকে এরকম সমস্যা হয়। তো আমরা প্রাইমারি সেকশনে কাজ করে ফেললাম, কিন্তু কাজ কোনো সাকসেসফুল হলো না। তো আমরা সেকেন্ডারি যে সেকশন, সে প্লাগের দিকে গেলাম, প্লাগ ইগনিশন কয়েল, সেটিও সাকসেসফুল হলো না। তো এটি মেইন যেটা ইম্পর্টেন্ট যেটা জিনিস আমি আজকে আপনাদেরকে টিপস দেব। তো এই টিপসটি আপনারা সচরাচর কারো কাছ থেকে পাবেন না, তো আর আপনাদেরকে দিতেও চাবে না। তো খুব ছোট্ট একটা কাজ, এটা অনেক সময় প্রত্যেকটি মেকানিজমের জানা থাকা সত্ত্বেও কাজ হয় না। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর চলছে, জানা থাকা সত্ত্বেও কাজ হয় না। সেটি হলো যে এর যে সুইচিং যে সমস্যা আছে, সেই সুইচিং সমস্যার শর্ট ছিল। তো আমরা সুইচিং সমস্যার শর্টকে সারিয়ে নতুন সুইচ রিপ্লেস করা সম্ভব হয় না। তো সেখানে আমরা কী করলাম, সুইচিং সমস্যাকে শর্ট সমস্যাকে সারিয়ে ইঞ্জিনটি দেখুন স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এই মুহূর্তে একটা গ্রামের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কুয়ো থেকে জল উঠছে চারিধারে, আমি চারিদিকটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমার বিভিন্ন রকম টেকনিক্যালের মধ্যে এইগুলো একটা পার্টিকুলার টেকনিক্যাল, যেটা আমি ইঞ্জিন টেকনিক্যাল করে থাকি। তো সে বিষয়ে আপনাদেরকে একটু যে সিক্রেট যে জিনিসটা সেটা জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এরকম অনেক প্রবলেমের সম্মুখীন হবেন, অনেক প্রবলেমকে আপনাদেরকে ফেস করতে হবে। তো ইঞ্জিনের নানা রকম সমস্যার মধ্যে সব থেকে এটি গুরুত্বপূর্ণ সমস্যা, এবং সব সময় এটা হয়ে থাকে। হুন্ডা পাম্প যেগুলো পেট্রোল চালিত, অর্থাৎ ইগনিশন কয়েল বা প্লাগ সেট, সেগুলোর মধ্যে এই সমস্যাগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে, কিন্তু অনেকজনেই সেই সমস্যাকে বুঝে উঠতে না পারায় বা এর সমাধান সূত্র খুঁজে না পাওয়ায়, মানে কাস্টমারকে অনেক সময় শহরের বড় বড় মিস্ত্রিদের কাছে, বড় বড় মেকানিকদের কাছে যেতে হয়, বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হয়, বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার ইঞ্জিন সুপার স্পিডে চলছে। তো আমি আপনাদেরকে এরকম নতুন নতুন অনেক টেকনিক্যাল নিয়ে আসবো, অনেক টেকনিক্যালের এডুকেশান দেব, যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন। এবং আমি যে কষ্ট করে এই যে মাঠে দাঁড়িয়ে একা হাতে কাজ করে একা হাতে যে ভিডিওগুলো তৈরি করতেছি, দয়া করে যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দ্রুত গতিতে। তো আপনাদের এই সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, আর আপনাদের এই বিনা পয়সার যে সহযোগিতাটা, এই সহযোগিতাটা আমাকে দিন দিন উৎসাহিত করবে, এবং আগামী দিনে হয়তোবা আরও আপনাদেরকে বিস্তারিত পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ যে সমস্যাগুলো ইঞ্জিনের হয়ে থাকে, বিভিন্ন রকম ইঞ্জিনের বা বিভিন্ন রকম যন্ত্রপাতির মাল্টি লেভেল, যেহেতু আমি টেকনিক্যাল করে থাকি, CRTV LED টিভি থেকে শুরু করে আপনার ফ্যান, মোটর, রেফ্রিজারেটর, বিভিন্ন কিছু, তো সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দয়া করে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেগুলো সহজেই দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার টপ টেকনিক্যাল এডুকেশনাল এর পক্ষ থেকে, যে আপনারা এরকম নতুন নতুন অনেক টেকনিক্যাল আমার কাছ থেকে শিখতে পাবেন, যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে যান। তাহলে সেই সাবস্ক্রাইবের উৎসাহ থেকে আমি আপনাদেরকে একজন পার্টিকুলার টেকনিশিয়ান বানিয়ে তুলব। আমি প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে আপনারা যদি থিওরিক্যাল চান,
তো সেগুলো অবশ্যই আমি আলোচনা করব। তো অবশ্যই সেগুলো আলোচনা, তবে থিওরিক্যাল যেহেতু মাঠে ফিল্ডে তেমন লাগে না, এটা হলো কোনো কোম্পানিতে যদি আপনারা পরীক্ষা দিতে যান বা কোনো এক্সাম দিতে যান, সেখানে কর্ম করার জন্য বা সেখানে স্যালারি ভিত্তিক আপনি একটা মান্থলি কাজ পেয়ে যাবেন, তখনই আপনাদের থিওরিক্যালের প্রয়োজন হয়। বাস্তবিকতে মাঠে কাজ করতে বা ফিল্ডে কাজ করতে কোনো থিওরিক্যালের প্রয়োজন হয় না, প্র্যাকটিক্যালের যথেষ্ট। তো যদিও আপনারা সেটা চেয়ে থাকেন যে আমাদের কিছু থিওরিক্যাল জানা দরকার, তো আমি সেটি অবশ্যই পরে অন্য এক ভিডিওতে আপনাদের ইঞ্জিন কীভাবে কাজ করে, ইঞ্জিন কত রকমের হয়, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন কীভাবে কাজ করে, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন কীভাবে কাজ করে, ইঞ্জিনের কী কী সমস্যা হয়, কী কী সমস্যা হতে পারে, বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে নিয়ে আসবো। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে অবশ্যই শেয়ার করবেন সব বন্ধুদের কাছে এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।